বলছে a weight is supported on a smooth plane in inclined alpha to the horizon by a string. আচ্ছা, horizon এর সাথে alpha inclined to the vertical at an angle delta, sorry, gamma. When the inclination of the plane is beta, beta হচ্ছে alpha থেকে বড়, and gamma is unaltered, the tension of the string is double to the support of the weight. তাহলে এখানে দুইটা ফিগার হবে। একটা ফিগার হচ্ছে গিয়ে এই হচ্ছে আমাদের সারফেসটা, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, সারফেসের উপরে একটা সাবস্টেন্স আছে যেটা ভার্টিক্যালের সাথে by string inclined to the vertical at an angle delta, sorry, gamma. A weight is supported on a smooth plane of inclination alpha to the horizon by a string inclined to the vertical at an angle gamma. তার মানে এটা হচ্ছে inclined to the vertical, এই হচ্ছে গামা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে একটা ফোর্সের কথা বলছে, ধরলাম ফোর্স এফ, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স। স্যার দেখেন তো বুঝেন কিনা? তোমাদের জন্য মায়া লাগতেছে, তোমরা আসলে কোশ্চেন করে কতটা বুঝবা পরীক্ষার সময়, এটা একটা কথা। দেখেন তো স্যার বুঝছেন কিনা এটা? Yes, sir. কেউ আসো বুঝো নাই? দেখো নর্মালি চিন্তা করি আমরা, আবার কি এই একটা ফোর্স, সরি এই হচ্ছে একটা সারফেস, এটা হচ্ছে আলফা আছে, এখানে এখানে একটা সাবস্টেন্স রাখা আছে, একটা ভার্টিক্যাল লাইন আঁকবো আমি। ভার্টিক্যাল লাইনটা দুইটা কারণে লাগবে, একটা হচ্ছে ওয়েট দেখানোর জন্য, বুঝুন ভাই, বাটার পান খান, বাটার পান। প্রথমত এটা লাগবে হচ্ছে ওয়েটটা শো করার জন্য, তারপরে বলছে যে আরেকটা ফোর্স, সেই ফোর্সটা এই ভার্টিক্যালের সাথে গামা করে, ভার্টিক্যালের সাথে গামা করে, ঠিক আছে, এবং এটাকে ধরে রাখছে। আর এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স হচ্ছে আর। এখন জুলিয়েট আবারও বলতে পারে যে স্যার আপনি এফটাকে ডান দিকে না এঁকে বাম দিকে আঁকলেন না কেন, বলতে পারেন না জুলিয়েট? Yes, sir. যে আমি বাম দিকে যদি এফটা আঁকতাম তাহলে এই জিনিসটা এখানে দাঁড়ায় থাকতো না, এটা পড়ে যাইতো। এটা হচ্ছে আমাদের কমন সেন্স। তুমি যদি আর এবং এফ একই দিকে আঁকো, তার মানে কি এটা কি এই জায়গায় দাঁড়ায় থাকবে? No, sir. এটা সারফেস দিয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে না? Yes, sir. এই কারণে আমরা ভার্টিক্যালের সাথে উল্টা দিকে আঁকলাম। তো এই হচ্ছে প্রথম কেস, যেখানে তিনটা ফোর্স কাজ করবে, একটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে ডাব্লিউ, আরেকটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে দেখেন আমরা এখন বলতে পারি যে দেয়ার ফোর আচ্ছা ওকে, when the incline of the plane is at আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা লিখতে পারি যে আর ডিভাইডেড বাই sin angle between W and F is equal to W divided by
সাইন হচ্ছে এফ অ্যাঙ্গেল আর এফ ডিভাইডেড বাই সাইন আর অ্যাঙ্গেল ডাব্লিউ, তাই না স্যার? স্যার এটা একটু পিছনের দিকে আনি, পিছনের দিকে আনলে এটা আলফা হবে না স্যার, আর এটাও আলফা হবে না, বলেন তো? Yes. Yes, sir. এটা কি সবাই বুঝেন? Sir, একটু আগে বলবেন স্যার। হ্যাঁ, অবশ্যই বলবো। দেখেন এইটুক কত, 90 ডিগ্রি না আনিশা? Yes, sir. তাহলে তাহলে এইটুক কত, 90 মাইনাস আলফা না? জি স্যার। তাহলে এটা আলফা না হলে কি সেটা সম্ভব? না স্যার। তার মানে যেহেতু এই অ্যাঙ্গেলটা আলফা, সেহেতু এটা হবে আলফা, আর এটা আলফা হলে এটাও হবে আলফা। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটু চিন্তা করতে দেন আমাকে, আমরা কোনটা নিয়ে কাজ করব? When the inclination of the plane is at alpha plus gamma এফ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত স্যার? এফ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা প্লাস গামা। এফ আর ডাব্লিউ এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে, স্যার, বলেন। আমরা তো এটা পাই মাইনাস কিছু একটা লিখে দিতে পারি সবগুলোর অ্যাঙ্গেল, লাইক আর এবং এফ এর মধ্যে 90 ডিগ্রি, আর সবগুলো হচ্ছে পাই মাইনাস আলফা আর পাই মাইনাস গামা। কোন সবগুলা? সবগুলা বলতে মানে স্যার আর মানে ডব্লিউ এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল, আর আর এবং ডব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল, মানে আর এর নিচের অ্যাঙ্গেলটা আর এফ এর নিচের অ্যাঙ্গেলটা। হ্যাঁ, কি হয়েছে? স্যার এটা আমরা মানে অ্যানোড স্যার করেন, যেটা অ্যানোড করলেন করেন। স্যার ওই যে আপনি আলফা আলফা দিয়ে স্যার। স্ক্রিনে অ্যানোড করে দেখেন কি দেখাতে যাচ্ছেন, স্ক্রিনে অ্যানোড করে দেখেন। আমি বলি বলেন। স্যার, এই যে স্যার আপনি স্যার অ্যালফাটা বের করলেন স্যার, এই অ্যালফাটা কেন বের করলেন স্যার? স্যার এই অ্যালফাটা কেন বের করলাম? লিখে রাখলাম যদি কাজে লাগে আর কি, লিখে রাখলাম কাজে লাগতে পারে। দেখেন আমরা কেন বের করলাম এটা এখন বুঝবেন। ধরেন আমি বের করি একটা একটা করে। আর ডিভাইডেড বাই, আপনি বলেন ডাব্লিউ আর এফ এর মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? পাই মাইনাস গামা। 180 degree maximum. সাইন 180 ডিগ্রি মাইনাস গামা কেমনে হয়? স্যার এই যে এই পুরাটা কিন্তু গামা মানে 180 ডিগ্রি না, গামাটা মানে তো opposite। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি মাইনাস গামা, হ্যাঁ ঠিক আছে। আর ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন এফ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত? আলফা প্লাস গামা না? পাই বাই 2 লিখলে হয় না স্যার, মানে 90 ডিগ্রি তো। না 90 ডিগ্রি না তো, ওরে বাবা রে, 90 ডিগ্রি তো এইটুকু, হ্যাঁ 90 ডিগ্রি তো এইটুকু, এখানে একটু বাদ আছে তো, 90 ডিগ্রি না তো, ও ওই সারফেস yes, থেকে এটা দূরে আছে তো। ঠিক আছে? আর এফ ডিভাইডেড বাই সাইন আর আর ডাব্লিউ এর মাঝখানে অ্যাঙ্গেল কত? পাই মাইনাস আলফা, তাই? পাই মাইনাস এক জায়গায় লিখতেছি পাই, এক জায়গায় লিখতেছি 180। তাহলে রেখে দাও, আর বাই সাইন গামা ডাব্লিউ বাই সাইন আলফা প্লাস গামা এফ বাই সাইন আলফা। তো যে কোনো দুইটা নিয়ে কাজ করি আমরা, যাতে আর বাই ডাব্লিউ
সাইন গামা বাই সাইন আলফা প্লাস গামা, কি বলো? দেখা যায়? Yes, sir. Yes. আনিশা, কোনো ঝামেলা? No, sir. এবার আরেকটা ফিগার দেখো, আরেকটা ফিগারে একই কেস, কেসটা হচ্ছে শুধু এই আলফা গুলোর জায়গায় সব বিটা হয়ে যাবে, বলছে বিটাটা একটু বড়, এবং ওয়েটটাও ডাবল হয়ে যাবে, তাই না? এবং গামা বলছে আনঅল্টার্ড, গামার কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে বিটা, তাহলে এটাও বিটা, তাহলে এটাও বিটা। এটা হচ্ছে সেকেন্ড ফিগার। এটাকে বুঝতে পারো তোমরা? মানে আগের ফিগারটা শুধু আলফা গুলো বিটা হয়ে যাবে। ওকে, একটু রেসপন্স করেন স্যার, বুঝতে পারছেন কিনা? Yes, sir. ইন দ্য সেকেন্ড কেস আর বাই সাইন, আমরা একবারে করি, পাই মাইনাস গামা ঠিক থাকবে, ডাব্লিউ বাই সাইন, আগে গামা প্লাস আলফা ছিল, এখন বিটা প্লাস গামা হবে, এন্ড এফ বাই সাইন, আগে পাই মাইনাস আলফা ছিল, এখন পাই মাইনাস বিটা হবে, তাই না? Yes, sir. তাহলে এখান থেকে পাচ্ছি আর বাই ডাব্লিউ ইকুয়াল টু সাইন গামা বাই সাইন বিটা প্লাস গামা, কি বলো? কিন্তু স্যার বিটা যে আলফার চেয়ে বড় যে, এই বিটা আলফা যে বড় যে ফিগারে আঁকছি আমরা, ওটা এখানে তেমন কোনো ঝামেলা নেই, আচ্ছা বিটা আলফা থেকে বড়টা আমার মনে রাখলে হবে। কিন্তু দুটো থেকে আচ্ছা, আলফা বিটা গামা সবই তো লাগবে, কিন্তু আমার তো শুধু আলফা। আচ্ছা ওকে, এখন তাহলে আমরা লিখি from 1 and 2, আমরা লিখতে পারি যে সাইন গামা বাই সাইন আলফা প্লাস গামা ইকুয়াল টু সাইন গামা বাই সাইন বিটা প্লাস গামা, তাই না? তার মানে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস গামা সমান সাইন বিটা প্লাস গামা, কি বলেন? yes, Yes, sir. sir. তাহলে সাইন আলফা কস বিটা, না কস গামা, প্লাস cos alpha sin gamma is equal to sin beta cos gamma plus cos beta sin gamma, ঠিক আছে স্যার? স্যার ঠিক আছে কিনা বলেন তো? Yes, sir. এখন দেখেন তো, আমরা যদি cos gamma গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াচ্ছে sin alpha minus sin beta into cos gamma, অন্যদিকে cos beta minus cos alpha into sin gamma, কি বলো? স্যার এখানে কিন্তু 2w ছিল, একটু কারেকশনটা নেন, এখানে 2w ছিল, তাহলে এখানে 2 আসবে, এখানে 2 আসবে, তার মানে এখানে 2 আসবে, তার মানে এখানে 2 আসবে, তাই না স্যার? Yes, sir. 2 আসলে তো আরেক ঝামেলা হবে, 2 আসলে তো আরেক ঝামেলা হবে। আচ্ছা 2 আসলে তো
স্যার এটাকে আমরা উল্টে লিখি তো, সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা নিচে সাইন গামা, আর এটাকে লিখি সাইন বিটা কস গামা প্লাস কস বিটা সাইন গামা বাই 2 সাইন গামা। লিখতে পারি স্যার? স্যার লিখতে পারি? Yes, sir. Yes, sir. এখন দেখেন তো, যদি আলাদা করি তাহলে আসতেছে সাইন আলফা কট গামা প্লাস কজ আলফা, এখানে আসতেছে হাফ সাইন বিটা কট গামা প্লাস কজ বিটা, তাই না স্যার? স্যার ঠিক আছে? Yes, sir. ওটা যে ভুল পাকাইছি। ডাব্লিউ আর এফ এর মাঝখানে অ্যাঙ্গেল আপনারা বলতেছিলেন যে পাই মাইনাস গামা, তারপরে ঠিক আছে, তারপর এটা হচ্ছে আলফা প্লাস গামা, এটাও ঠিক আছে। পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা হচ্ছে কোনটা? আর আর ডাব্লিউ মাঝখানে, করতে বলছে cot alpha minus 2 cot beta equal to cot gamma. Cot alpha ফাতিমা একটু দেখেন তো কোথাও ভুল করছে কিনা, আমরা আপনার রেফারেন্স বইটাতে দেখেন তো। এখন বাসায় নিয়ে যাও, শুনতে হবে না ফায়দা করেছে। স্যার এখানে তো ডাব্লিউ নিচে আমি যখন অ্যাপ্লাই করছি সাইন বিটা প্লাস গামা দেওয়া। ডাব্লিউ এর নিচে বিটা প্লাস গামা দেওয়া নাকি Yes, 2w sir. এর নিচে বিটা প্লাস গামা দেওয়া? When the initial of the plane beta and unaltered the tension of the double, যখন বিটা ইউজ করব তখন তো 2w না, ডাবল তো। ও আচ্ছা আচ্ছা, বিটা ইউজ করলে হচ্ছে না, ও না সরি, না ঠিক আছে। আমাদের কিন্তু ওরা তো টুয়াইস আলফা লেখে নাই, টুয়াইস ডাব্লিউ লেখে নাই, দুইবারই ডাব্লিউ লিখেছে। কেন ডাব্লিউ ডাবল হবে এই কথা বলছে না? এন্ড টেনশন অফ দ্য স্ট্রিং ডাবল লেখা স্যার। ওহো, টেনশন অফ দ্য স্ট্রিং ডাবল, তাহলে তো কাজ হয়েছে, তাহলে তো মানে আমাদের এফ এর জায়গায় টি লেখা লাগতো আর টুয়াইস টি ওয়ার্ড। আচ্ছা এফ এর জায়গায় টি লিখতে হইতো না, তাহলে তো আমরা আর আর ডাব্লিউ নিয়ে কাজ নেই, আমাদের কাজ নিতে হবে ডাব্লিউ আর আর এফ নিয়ে তো কাজ। দরকারই নেই। ইয়েস স্যার। তাহলে প্রথমটাকে আমরা চেঞ্জ করব এইরকম, টেনশন তো আমি খেয়াল করি নাই স্যার, তাহলে ডাব্লিউ বাই এফ এটা হবে সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা, আর এখানে 2w না ডাব্লিউ থাকবে। স্যার একটু কারেকশন করে নেন আপনারা, কোশ্চেনটা ভালো করে পড়ে নেবেন, যে আমার মতন তাড়াহুড়া করবেন না। এখানে 2 হবে, তাহলে এখানে আসবে
W by F equal to 2 sin beta plus gamma divided by sin beta, right? এবার ঠিক আছে ফাতেমা? Yes, sir. স্যার বাকিরা বুঝতে পারছেন কারেকশনটা? আমাদের টেনশন ডাবল বলছিল, আমি মনে করছি যে ওয়েট ডাবল। বুঝতে পারছেন স্যার? Yes, sir. এবার আমরা করি, এবার হয়ে যাওয়ার কথা। সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা আর 2 সাইন বিটা প্লাস গামা বাই সাইন বিটা। তাহলে আমি একবারে লিখতেছি সাইন আলফা কস গামা, তাহলে থাকবে হচ্ছে কস গামা প্লাস কস আলফা সাইন গামা, তার মানে কট আলফা সাইন গামা। এদিকে থাকবে 2 সাইন বিটা কস গামা, তাহলে থাকবে হচ্ছে কস গামা প্লাস কস বিটা, তার মানে কট বিটা আর হচ্ছে সাইন গামা। স্যার ঠিক আছে? এই যে Yes, sir. কি সুন্দর মিলে যাচ্ছে। এখন দেখেন আমরা যদি সাইন গামা গুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে থাকে কট আলফা মাইনাস 2 কট বিটা ইন্টু সাইন গামা ইকুয়াল টু কস গামা, তাই না? তাহলে ভাগ করে দেন, ইকুয়াল টু কট গামা। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, আই হোপ এখন এটা ক্লিয়ার হলো। ঠিক আছে? বুঝতে পেরেছেন স্যার? Yes, sir. Yes, sir. দেখি এরপরে কি আছে। এটাই লাস্ট ম্যাথ স্যার, কি বলেন? আরো করতে চান না এটা লাস্ট থাকবে? বলেন। স্যার একটু করি। আরেকটা ম্যাথ করি নাকি, না আরো করবেন? Yes, sir. আরো করাম। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন স্যার, যেহেতু মাঝখানে একবার কাটাকাটি হয়েছে। কোনো সমস্যা স্যার? No, sir. সো আমরা যাচ্ছি হচ্ছে, এটা কত নাম্বার স্যার দেখেন তো, নাম্বারটা কেটে গেছে। 10 নাম্বার। এখন 10 নম্বর। বলছে a body of 10 kg weight is kept in equilibrium condition by a force 5 kg weight acting horizontally, a force of F kg weight acting on at an angle of 60 degree with the horizon, and a force of R kg weight acting perpendicularly to F, so that এটা equal to এটা। আচ্ছা, একটা ওয়েট ওয়েটটা হচ্ছে 10 কেজির, এটাকে সাপোর্ট দিয়ে রাখছে 5 কেজির একটা ওয়েট হরাইজন্টালি, চাইলে এইদিকেও আঁকতে পারো। 5 কেজির সাথে F কেজি, সেটা করছে 60 ডিগ্রি। F এর সাথে আর করছে 90 ডিগ্রি। রাইট, এইভাবে এটাকে সাপোর্ট করে রাখছে। এখন বলছে যে প্রমাণ করো এই জিনিস। ফিগারটা ক্লিয়ার কিনা বলো? Yes, sir.
Yes, sir. এখন তোমরা বলো এখানে লামি অ্যাপ্লাই করলে কাজ হবে? No, sir. No, sir. আমি অ্যাপ্লাই করব না, তাহলে অ্যাপ্লাইং the theorem of resolved parts এত কিছু কেন লিখতেছি? তাহলে 5 কেজি নিলাম, তাহলে আমরা লিখবো না, 5 কেজির দিকে নিই। স্যার, একটা মজার জিনিস খেয়াল করেন, ঠিক আছে, খেয়াল করার দরকার নেই। দেখেন 5 cos 0 প্লাস f cos 60 প্লাস r cos 90 প্লাস 60 বলা যায়, প্লাস 10 cos 90 প্লাস 90 প্লাস 60। যেহেতু সবাই ইকুইলিব্রিয়ামে আছে, ইকুয়াল টু 0 লেখা যায় কিনা বলুন? এই লাস্টেরটা কিভাবে হয়? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ও আচ্ছা, সরি সরি সরি, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর 10টার মধ্যে অ্যাঙ্গেলটা -270 ডিগ্রি লিখতে পারি, তাই না? ও আচ্ছা, একটা 90 ডিগ্রি বাদ দিলেন। ঠিক আছে, ইয়েস স্যার। মানে যে এইটুক কত, এইটুক হচ্ছে -90, আর -90 মানে হচ্ছে এই -290 না, ভুল করি, তোমরা কি করবা, 270 হবে শুধু। কেন স্যার? দেখো এইটুক যদি 90 হয় তাহলে এইটুক কত হবে, 270 হবে না? ইয়েস স্যার। এই বাকিরা বুঝতে পেরেছো? স্যার এটুক 90 আর কোনটা বুঝতে পারো নাই বলো, শুধু লাস্টেরটা? জি জি স্যার, জি স্যার। আমার দরকার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল, এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল। তো দেখো আমাকে বলো আনিশা, এইটুক কত, 90 ডিগ্রি না? ও আচ্ছা, মাইনাস করছেন, জি স্যার বুঝছি তাহলে স্যার। যদি পজিটিভ দিক থেকে কাউন্ট করি তাহলে হচ্ছে 360 - 90। আচ্ছা এভাবে লিখি। জি স্যার, স্যার বুঝছি স্যার এটা। আচ্ছা ওকে, বুঝলে তো ভালো। এখন দেখো 5 cos 0 মানে 5 প্লাস f into half প্লাস এটা হচ্ছে তোমার কত, মাইনাস হাফ -√3/2 মাইনাস, এটা কত হয় স্যার, 0 হয় না, না 1 হয়? Yes, sir. 0 হয় না? তাহলে এখন এলসিএম করেন, তাহলে আসতেছে 10 যোগ f বিয়োগ √3r = 0। তাহলে f আপনার জন্য এটা আছে না, হাসানের জন্য √3r + 10 = 0। দেখো একটা হয়ে গেছে। এখন তোমরা যদি পারপেন্ডিকুলার নাও তাহলে আশা করি আরেকটা হয়ে যাবে। পারপেন্ডিকুলারটা করে দেখো তো। অ্যালং নানি, এবার পারপেন্ডিকুলার নাও, দেখো এটা হয় কিনা।
আমি খাইছি আমি খাওয়ার কাজ আই করে বলছি এই বাকিটা হয়েছে নাকি বলো Yes, sir, হয়েছে। স্যার মিলেছে। তাহলে এটুকু থাকুক স্যার আজকে আমি একটু দেখি দাঁড়ান একটু ওয়েট করেন পরের কি ম্যাথ গুলো আছে একটু দেখি স্যার এখান থেকে 10 টাকা দেন। জুলিয়েট এটা রেখে 10 টাকা দেন। বাইরে কিছুই দেখা যায় না ইম্পর্টেন্ট ম্যাথ আমরা মেলা আগে শেষ করে ফেলছি ঠিক আছে তারপরও আজকে যতটুকু ছিল আজকের ক্লাস গত দিনের ক্লাস এগুলো হচ্ছে একটু মানে এক্সেপশনাল ম্যাথ গুলো আমরা করছি এগুলো সাধারণত পরীক্ষা আসবে না। তাহলে এটুকু থাকুক স্যার আজকে নেক্সট দিন বাকিটা শেষ করে দিব ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।